৪ আগস্ট ২০২৪ বেলা ১:৩০। সরকার পতনের এক দফা দাবিতে সারা দেশের মতো রাজধানীর নিউ মার্কেট, ঢাকা কলেজ, সায়েন্স ল্যাবরেটরি, সিটি কলেজ, গ্রিন রোড এলাকায় সমবেত হন বিক্ষুব্ধ হাজার হাজার ছাত্র জনতা। তাদের ঠেকাতে বৃষ্টির মতো গুলি চালায় পুলিশ। গ্রিন রোডের মুখে আইডিয়াল কলেজের গলির সামনে গুলিতে প্রাণ হারান রোমান নামের এক তরুণ। এ সময় তার পাশেই ছিলেন ছাত্রদল ও শ্রমিক দলের বেশ কয়েকজন কর্মী। তাদেরই একজন কলাবাগান থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ সুমন। তিনি নিজেও সেদিন হাতে গুলিবিদ্ধ হন। তার মুখে শুনব সেদিনের দুঃসহ স্মৃতি। জুলাই ছাত্র জনতার আন্দোলনে ঠিক আছে, আমরা কলাবাগান থানা শ্রমিক দলের পক্ষ হয়ে আমার সাথে আরও ৪-৫ জন ছিল। আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারপর রহমানের নির্দেশে জুলাই আন্দোলনে শরিক হই। ঠিক আছে, এরপরে আমাদের উপরে মানে আমরা এই আন্দোলন আস্তে আস্তে গতিশীল সবাই একতা মিলে গতিশীল অবস্থায় আন্দোলন চলতে থাকে। পরবর্তীতে আমরা যেদিনকা মানে ওই ল্যাবের ঘটনাটা ঘটছে, ঠিক আছে, ওই দিনকা মানে আমরা আইডিয়াল কলেজের সেন্টার রোড আসছিলাম। আমরা চারদিকে করে অতদিকে হামলা করছি যুবলীগ, ছাত্রলীগ, ঠিক আছে, হাতে পিস্তল, রান্দাও, লক্ষ্মী বৈঠা, ঠিক আছে, এটিলে আমাদের অতর্ক হামলা করছে। নেতৃত্বে ছিল অদূত, বেশটা তাপস, পরে সাইমন, আসলাম, ইসলাম। এরা এত এলোপেতালি গুলি করছে। আমার সামনে কয়েকজন নিহত হয়েছে। আমি আমার হাতে ওই টাইমে গুলিটা রাখছি, আমি বুঝতে পারি নাই। আমিও ছিটকে খেয়া এক মানে দেওয়ালের লগে বাড়ি খেয়ে পড়ে গেছিলাম। পরবর্তী আমি যে আমার 2 জন মিল্লা ধরে আমাকে মানে ইয়াতে নিয়ে গেছে, মানে হসপিটালের দিকে নিয়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দিচ্ছে হসপিটালে, তো ওই সঙ্গে আর বুঝতে পারিনি। ঠিক আছে, এই অবস্থায় আমি অনেক চেষ্টা করছিলাম, অনেক করছি আমি এটার ব্যাপারে চিকিৎসা করার জন্য, কিন্তু আমার অ্যাবিলিটি নাই। আমি দলের জন্য সহযোগিতা পাই। ঠিক আছে, আমি এই চিকিৎসা আমার হাতটা অবশ্য হয়ে থাকে। এখন আমি জোর পাই না আমার হাতটায়, মাঝে মাঝে আমি জোরও পাই না, যে অনেক কষ্ট হয়, মাঝে মাঝে অবশ্য হয়ে থাকে। এরকম অ্যাবিলিটি নেই, আমি ট্রিটমেন্ট করা নেই। আমি দলের সহযোগিতা চাই, সরকারের কাছে সহযোগিতা চাই, দলের সহযোগিতা চাই, সরকারের সহযোগিতাতে হামলা করা হয়েছে আমি ছাত্র জনতার উপরে। ওই নেতৃত্বে ছিল ডক্টর অদূত, বেশা তাপস, ইসলাম, পরে হলো আসলাম, পরে হলো সাইমন। এরা অনেক প্রায় 300-400 লোক আমাদের উপরে এলোপেতালি গুলি করা হয়। ঠিক আছে, আমরা আমরা পরিপূর্ণ এটির বিচার চাই। আমার পরিবার এই আন্দোলনে মানে যা শরীর হতে না বলছে, তবু আমি আমি তো দেশের জনগণ রাজপথে সবাই নেমে গেছে। আমরা তো গর্বের সাথে লাভ নাই, যেহেতু আমরা 15 বছর ধরে রাজনীতি মানে জড়িত। ঠিক আছে, আমি 14 বছর আগের কমিটির কলাবাগান থানা প্রচার সম্পাদক। আমার তো একটা দায়িত্ব আছে, এত বছর রাজনীতি করছি। ছাত্র জনতা যেহেতু একটা সুযোগ আছে এই আন্দোলনে, একটা এলে সবাই মিলে আমরা গেছি। আমার সাথে আমার ছোট ভাই জলিল আসলো, জামাল আসলো, তাদেরকে নিয়ে আমরা 3 জন মিলা ওই ছাত্র জনতার সাথে একত্রিত হয়ে আমরা প্রতিরোধ করি। আমার উপরে হামলা করার পর আমরা প্রতিরোধ করার চেষ্টা করছি। আল্লাহর মধ্যে অনেক চেষ্টাটা সফল হয়েছে। আমার এই আন্দোলনে শরীর করে আমার বউ, বাচ্চারা বা আমার মা অনেক করছে। আমি তো বইটা মানি না। আমার তারেক রহমান দীর্ঘ মানে আন্দোলনে ঝাঁপাই পড়ানোর জন্য সব নেতাকর্মীকে আহ্বান জানাইছে। আমরা এই নির্দেশে আমরা করছি। যারা এই যে আমাদের উপরে হামলা করলে এরা মানে ওপেনে রাস্তাঘাটে আটকাছে। আমরা এটা মানে সহ্য করতে পারতেছি না। তাদেরকে দেখে আমরা আমরা সরকারের দ্বারে বা বিচার জোরালো বিচার চাই। এই জুলাই আন্দোলনে যারা আমাদের উপরে হামলা করছে তারা এখনো রাজপথে
মানে এখনো তারা বাসায় আছে বা আমাদের চোখের সামনে চলাফেরা করে। আমরা এটি বিচার খুব জোরালো বিচার চাই, সরকারের দ্বারা অনেক সরকারের দ্বারাও করি বিচার চাই। আর আমরা যদি তাদেরকে ধরাই দিতে চাই তবু মানে এটা দেখা গেছে প্রশাসন করতেছে না। আমরা এটির তীব্র প্রতিবাদ জানাই। আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার আমরা যদি এখনো প্রকাশ্যে আমাদের সামনে ঘুরে বেড়ায় তাদেরকে দেখে আমরা এরা সবার হাতে অস্ত্র, রান্দা পিস্তল আছে, এলোপাতালি মিলে মানে কুকুরকে মানে নাই। ওরা জানবে আমাদের রূপে আমগো ছাত্র জনতার উপরে জানবে হামলা করছে। আমরা তাদেরকে কখনো ঘুরে রাস্তাতে গেলে দেখি, তার তো আমাদের তো মরে যাওয়াই ভালো। এই বিচার যদি আমরা নাই পাই, তারা যদি এখনো করে রাজপথে রাস্তায় এখনো ঘুরে বেড়ায়, তাহলে এই স্বাধীনতার রইল কি? 5ই আগস্টের স্বাধীনতা এটা মূল্যটা রইল কি? এরা যদি এখনো রাস্তায় ওপেন ঘুরে আমাদের উপরে অত হামলা করছে। আমরা যে চ্যাম্পের পাশে একটু এক জায়গায় আমরা লুকায় করে এলোপাতালি গুলি করে, ওই সঙ্গে অদূতে ডক্টর অদূত, ঠিক আছে, উনি শাহ আলম, সাইমন, এদের নির্দেশ দিচ্ছে, এদের সবাই গুলি করে মেরে হলো, ঠিক আছে। এই অদূতে এক তো সবারই মানে সবার হাতে গুলি করার নির্দেশ দাদা অদূত। আমাদেরকে এই যে আমাদেরকে যে গুলি করছে, আমার ভাই 2জন 3জন 4জন না শহীদ হয়েছে। আমার চোখের সামনে আমার ভাইরা শহীদ হয়েছে, কিন্তু ভাগ্যক্রমে আল্লাহ পাকে আমাদের বাঁচায় রাখছে। তবু এই জালিমগুলো যেন আল্লাহ বিচার করে। আর সরকারের প্রতি আহ্বান জানাই, এই জালিমগুলো যেন জোরালো বিচারের মুখোমুখি করা হয়। জালিমরা যেন রাস্তায় ঘুরে না বেড়াতে পারে। জালিমের বিএনপির অনেক আগে তো বিএনপির রাজনীতিতে জড়িত। এই যে আমার ছবি দেখেন, এটা ম্যাডামের সাথে, ম্যাডামে অসুস্থ হওয়ার অনেক আগে, মানে জেলে যাওয়ার অনেক আগের ছবি। আমি অনেক আগে তো 13 বছর আগের কমিটির কলামান থানা প্রচার সম্পাদক। আমাদের অনেক মানে রাজনীতির ত্যাগ অনেক শ্রমিক দলের, কলামান থানা শ্রমিক দলের প্রচার সম্পাদক আমি। আমরা এই চিরাং রং মাসে গেছি, যে চিরাং রং মাসের ছবি কুমিল্লাতে আব্দুল সালামের লোকে এই ছবি আমার, ঠিক আছে। এটা 12 বছর আগের ছবি। ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম সিনেট নির্বাচনে পাশ করছিল। পরে আমরা ফুল দিয়ে অভ্যর্থনা জানাই। এই যে আন্দোলনের ছবি, আমার অনেক আগের পুরনো ছবি। আমরা অ্যাক্টিভ কর্মী বিএনপির আমি, ঠিক আছে। এই যে আন্দোলনের ছবি, ঠিক আছে। আর আমি ওই ছবি, আমাদের অনেক ছবি, আমরা তো আর ওই সঙ্গে ছবি করতে পারতাম। আন্দোলনে দেখা গেছে পুলিশ আমাদের উপর করতো, আমরা ঠিকমতো মোবাইলের ছবি করতে পারতাম না। কিন্তু আমি দলের দ্বারে, আমার আশা দলের দ্বারা একটাই, আমি জানি আমার আমার অনেক সমস্যা, আমি দলের দ্বারা এই সহযোগিতা চাই। আমার হাতের গুলিরা অপারেশন দলে আমার এই সহযোগিতা করে। আমি এই কামনা দলের প্রতি। আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, যারা রাজপথের কর্মী, ঠিক আছে, যারা দুর্দিনের কর্মী, তাদের উপরে করতেছে। আন্দোলনের রাজপথে যারা ছিল, আমি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের দ্বারা আমার জানি এই হাতের ট্রিটমেন্টের বা গুলিরা এই ট্রিটমেন্টের দেখভাল করে।